বুধবার সন্ধ্যায় মুক্তধারা অডিটোরিয়ামে ব্লাড মাউথ ক্লাবের বিএমসি কালচারাল একাডেমি আয়োজিত রবীন্দ্রমুখী উৎসবের সমাপনী ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ত্রিপুরায় বহুবার এসেছিলেন। ঠিক সেই সূত্রে ত্রিপুরার মহারাজরা তৎকালীন সময় কবিগুরু রবীন্দ্রনাথকে যে পরিবেশ দিয়েছিলেন, সেই পরিবেশ থেকে রবীন্দ্রনাথ ঠাকুর তিনটি উপন্যাস লিখেছিলেন তিনি, যার মধ্যে উল্লেখযোগ্য হল রাজর্ষি, বিসর্জন ও মুকুট। এমনকি এই উপন্যাসগুলি শুধুমাত্র বাঙালিদের মধ্যে জনপ্রিয়তা লাভ করেনি, বরং গোটা বিশ্বে জনপ্রিয়তা লাভ করেছে। শুধু তাই নয়, তিনি ওইদিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মর্মর মূর্তি ভাঙা প্রসঙ্গে এক প্রকার আবেগপ্রবণ হয়ে পড়েন, যেখানে তিনি ৭০ দশকের একটি ঘটনাকে কেন্দ্র করে বলেন, তৎকালীন সময় ত্রিপুরা রাজ্যের বিশেষ একটি শ্রেণীর লোকজনেরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মর্মর মূর্তিটিকে ভেঙে গুড়িয়ে দেন। যে একটা পরিবেশ, যে পরিবেশ মহারাজারা দিয়েছেন ওনাকে, সেই পরিবেশে থেকে উনি তিনটি ওনার সৃষ্টি, সবাই জানেন আমরা, বিসর্জন, মুকুট এবং রাজর্ষি, তিনটে সৃষ্টি ওনার দ্বারা হয়েছিল এবং এখনো সারা ভারতবর্ষে, বাংলাদেশে বাঙালিদের মধ্যে তো আছে, সারা ভারতবর্ষে তথা পৃথিবীর মধ্যে বিখ্যাত এই তিনটি ওনার সৃষ্টি। তো ভাবা যায় না যে ত্রিপুরাতে উনি কয়েকবার এসছেন, কিন্তু দুঃখের বিষয় ৭০ দশকে আমার মনে আছে স্কুলে যখন আমরা যেতাম, এখানে একটা বিশেষ শ্রেণীর চিন্তাধারার লোক, আমরা যখন স্কুলে যেতাম সেখানে রবীন্দ্র ঠাকুরের একটা খুব সুন্দর একটা মর্মর মূর্তি ছিল, সেটাকে দেখলাম একদিন সকালবেলা ভেঙে গেল। সেসব দুঃখের দিনগুলো আর বলে লাভ নেই। পরবর্তী সময়ে যারা প্রাক্তন ছাত্ররা আছেন তারা সবাই মিলে আবার নতুন করে বসিয়েছেন। তো এখন একটা সুন্দর পরিবেশ কিন্তু এখন ত্রিপুরাতে সৃষ্টি হয়েছে। ক্লাব চালানো তো সোজা না, একটা ক্লাব চালানো এত সোজা না এই কারণে বলছি, আমাকে বিমলদা একটু আগে বলছিলেন, তুই তো স্পোর্টস নিয়ে সারা জীবন আমি দেখতাম, এখন তুমি কি করে এই ত্রিপুরা সরকারের প্রতিনিধি হয়ে তুমি কিভাবে চালাচ্ছ? এটা সম্ভব হয়েছে যেহেতু আমি আমার একটা, যেমন আপনাদের এই ব্লাড মাউথ একটা ঐতিহ্যবাহী ক্লাব, আরেকটা এরকম ক্লাবের সাথে আমি জড়িত ছিলাম। প্রায় 15 বছর আমি ক্লাবের সেক্রেটারি ছিলাম, পরবর্তী সময় আরো 10 বছর সভাপতি হয়েছিলাম, ছাড়তেই চায় না। তো সে অস্ত্রের ঝঙ্কার আমার মনে আছে, সমস্ত ক্লাবে সে অস্ত্রের ঝঙ্কার, কথা নয়, বার্তা নয়, যখন খুশি তাই হতো। তো সেখানে সেক্রেটারির ভূমিকা কিন্তু বিশাল, সে গার্হস্থ্য সমস্যা, সীমানা নিয়ে সমস্যা, বিভিন্ন বিষয় আছে। তো এই সমস্যার সমাধানে যেহেতু আমার এক্সপিরিয়েন্স ছিল, এই কারণে বর্তমানে সরকার চালাতে আমার কোনো অসুবিধা হয় না, সেটা বিমল আমি বলছিলাম।